আমি আপনাদের সামনে আসছি, এই কোরআনে তাফসীর করার যোগ্যতা আমার বিন্দু মাত্র নাই। কোরআনে তাফসীর করার জন্য 18টা জ্ঞানের দরকার। এখানে অনেক আলেম ওলামা, তাফসীরে বাইজাবির লেখক আল্লামা কাজী নাসিরউদ্দিন আল বাইজাবি তিনি বলছেন, আমি এই কোরআনে তাফসীর করতে গিয়ে, ধরো কোরআন একটা প্রাণী, সব এই প্রাণী খাইছি, কিন্তু হাড্ডিগুলি হজম করার ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। 18টা জ্ঞানের দরকার, 18টা জ্ঞান যার ভিতরে এই হচ্ছে সে কোরআন। কোরআনে তাফসীর করতে, এটা হলো তাফসীরুল কোরআন। মাহফিলের বরকত আলাদা, বৈশিষ্ট্য আলাদা। এই তাফসীর মাহফিলে হাবিজাবি কথা বলা যায় না। এখন তো আমাদের কত বক্তা, কত ওয়াইজিন্ডা আছে, ওয়াজের মঞ্চে বইয়া গালাগালি করে, আরেকজনের বিরুদ্ধে না কইলে ওয়াজ জমে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা তাফসীরুল কোরআন মাহফিলের বৈশিষ্ট্য নয়। আল্লাহর কোরআনকে সামনে করে বেয়াদবি করা যাবে না। আমরা কোরআনের প্রতি সম্পূর্ণ আদব রেখে আমি কথা বলছি। শুরুতেই আমি কোরআনে কারীমের একটু পরিচয় দিব আপনাদের সামনে। কোরআনটা কি, কোরআনের পরিচয় জানবো, কোরআনের সম্মান কি, কোন জায়গায় আমরা এটা জানবো। প্রিয় বন্ধুগণ, কোরআনে কারীমের নাম হলো কোরআন। এই যে আমাদের এখানে লেখা আছে কোরআন শরীফ, আছে না? এটা ভুল। এই কোরআন শরীফে শরীফ লেখাটা ভুল। কোরআনের কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন না কোরআন শরীফ, বরং কি আছে? কোরআনে মাজিদ আছে, কোরআনে কারীম আছে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আবার বলা আছে ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনে কারীম, কোরআনে আযীম, কোরআনে মাজিদ, এ হলো কোরআনের নাম। এই কোরআনের অসংখ্য নাম আছে। কোরআনের এক নাম হলো কোরআন, কোরআনের এক নাম হলো কিতাব, কোরআনের এক নাম হলো মুবিন, কোরআনের এক নাম হলো তানজিল, কোরআনের এক নাম হলো শিফা, কোরআনের এক নাম হলো হুদা, কোরআনের এক নাম হচ্ছে মুনির, কোরআনের এক নাম হচ্ছে ফুরকান, কোরআনের এক নাম হচ্ছে আপনার নূর। এগুলি সব কিসের নাম? কথা শুনতেছেন আমার? এগুলি সব কোরআনের নাম। প্রিয় ভাইরা, কোরআনের যত নাম আছে, কোরআনের নাম কয়টা জানেন আপনারা? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহেমাহুল্লাহ তার আল ইতকান নামক কিতাবে কোরআনের প্রায় 56টা নাম উল্লেখ করেছেন, কোরআন থেকে নিয়ে। এখন আল্লাহু আকবার। পৃথিবীর এমন কোন ধর্মীয় কিতাব নাই যেই কিতাবের এত নাম আছে। মনে রাখবেন, কথা আপনাদের উপকারে আসবে। আমি হাবিজাবি কথা বলবো না, অল্প সময় কথা বলবো এবং কিছু অর্থবহ কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআন ছাড়া পৃথিবীতে, আমি প্রায় জায়গায় কথাগুলি বলি লোকদেরকে বুঝাবার জন্য, কোরআন ছাড়া অনেক ধর্মীয় কিতাব আছে দুনিয়াতে। সেগুলি কি? ত্রিপিটক, বেদ, বাইবেল, জিনাবিস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত, গীতা, ঋগ্বেদ, অথর্ববেদ, যতুর্বেদ, সামবেদ। আছে না নাই? আছে। আমার ঘরে গীতা আছে, বাইবেল আছে, ত্রিপিটক আছে, মহাভারত আছে, আমার ঘরে এগুলি সব আছে। আমি কোরআন যেভাবে পড়ি আমি ওইগুলি পড়ার চেষ্টা করি। সবগুলি মোটামুটি বিভিন্ন ধর্মের ছাত্র হওয়ার পরে আমি দেখলাম এই কিতাবের আর ওই সব ধর্মীয় কিতাবের পার্থক্য কোন জায়গায়। এক নম্বরে পার্থক্য হলো, এই কিতাবে কোরআন সম্পর্কে কোরআনের মালিক কথা বলেছেন। সবাই বলেন তো কোরআনের মালিক কে? আরো জোরে বলেন কে? কোরআনের মালিক। এই কোরআনের প্রশংসা করতে গিয়ে বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। দ্যাট ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা সে বই, সে কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু ত্রিপিটক, বেদ, বাইবেল, কোন জায়গায় কথা নাই যে ত্রিপিটকে ভুল নাই, বেদে ভুল নাই, বাইবেলে ভুল নাই। কোন জায়গায় আছে? পাবেন না, কোথাও পাবেন না। আমি পড়েছি, কোথাও পাই নাই। কিন্তু কোরআনের শুরুতেই আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আমার কিতাবে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। কি কিতাব আল্লাহ দিয়েছেন। 2 নম্বর বৈশিষ্ট্য হলো, এবং অন্য কিতাবের সাথে পার্থক্য হলো, এই কিতাবের শব্দ চয়ন, এই কিতাবের অলংকার, এই কিতাবের শব্দ ভান্ডার,
এই কিতাবের যত মধুরতা, যত বিশুদ্ধতা আছে, দুনিয়ার অন্য কোনো কিতাবের মধ্যে এই কোরআনের মতন বিশুদ্ধতার 1 কোটি ভাগের 1 ভাগও পাওয়া যাবে না। প্রিয় ভাইরা, কি সুন্দর শব্দ চয়ন, একটার সাথে আরেকটার কি অপূর্ব মিল। আপনারা এখানে যারা আছেন কোরআন পড়তে পারেন? হ্যাঁ, নোয়াখালীর মানুষ তো আমার বিশ্বাস সবাই পারেন, তবে ফাঁকে দিয়ে যদি কেউ বাদ পড়ে দেন যে পারে না, এটা দুর্ভাগ্য। নোয়াখালীর মানুষ ইসলাম প্রিয়, আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ, কোরআন প্রিয়। যারা কোরআন পারেন না, আমি অনুরোধ করে যাব কোরআনটা শিখবেন। এটার মতো এত মধুর বাণী দুনিয়া তার একটাও নাই। আমি ত্রিপিটক পড়লাম, বেদ পড়লাম, বেদ পড়তে গিয়ে আর কোরআন পড়তে গিয়ে আমি দেখলাম আমার কোরআন তেলাওয়াতের মধ্যে যত মজা পাওয়া যায়, যত মধু পাওয়া যায়, বেদ আমি এর কয়েকবার কয়েক পৃষ্ঠা পড়লাম, তার 1 কোটি ভাগের, কয়েক মিলিয়ন ভাগের 1 ভাগও এত মজা পাওয়া যায় না। দেখেন আপনাদের কাছে মজা লাগে কিনা। আমি একটু বেদ পড়ি, হিন্দু ধর্মের বেদ পড়ি, দেখেন মজা লাগে কিনা। সুর দিয়েই পড়বো। হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম অল্লাহ অল্লাম অল্লাহ রহস্যল্ল কাং বারস্য নির্ঘাতক। ভাল লাগে? আং শরণং গচ্ছামি, আং শরণং গচ্ছামি, ভালো লাগে? এটা ত্রিপিটক, আগেরটা বেদ। ভালো লাগে না? প্রিয় ভাইয়েরা, আমার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, খুব লক্ষ্য করে দেখেন, কোরআনে কারীম যখন আপনি পড়বেন আর শুনবেন, আপনি নিজে পড়তে না পারলেও শুনবেন। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি, কাবা শরীফের ইমাম ফজিলাতুশ শাইখ সৌদ আশ-শুরাইম, তিনি যখন সূরা ফাতিহা পড়েন, কাবার চত্বরে লক্ষ মানুষের চোখের কোঠা দিয়া দরদর করে পানি পড়ে। কি মজার তিলাওয়াত! সৌদ আশ-শুরাইম একটু ঠান্ডা কণ্ঠে এইভাবে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ভালো লাগে না খারাপ লাগে? এটা হলো সৌদ আশ-শুরাইমের তিলাওয়াত। আবার একজন আছেন আল মাহের আর মাকালি, তিনি আবার ভিন্ন সুরে একটু পড়েন এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই হচ্ছে কোরআন। জোরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ত্রিপিটক বেদও পড়লাম, কোরআনও পড়লাম, কোরআনের চাইতে কি মধু লাগে? সুবহানাল্লাহ। এই হলো কোরআন আর অন্য কিতাবের পার্থক্য 2 নাম্বার। 3 নাম্বার পার্থক্য হচ্ছে কোরআনের মধ্যে যে অপূর্ব মিল রয়েছে, যে ছন্দ রয়েছে, ছন্দ দেখেন আপনারা যেটা পারেন এটা দিয়েই বুঝাই। ইন্না আতাইনা সবাই পারেন তো? সূরা কাউসার দেখেন, ইন্না আ'তাইনাকাল কাউসার পড়েন সবাই, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মিল আছে নাকি নাই? কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল, কি সুন্দর র দিয়ে আল্লাহ মিলাই দিয়েছেন। এবার সূরা বুরুজের দিকে তাকান, কলকলার হরফ দিয়া আল্লাহ মিলিয়ে দিয়েছেন। ওয়াসসামা
ইদাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আল্লাহু আকবার। মিল আছে নাকি নাই? এভাবে অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। কোরআনের আরেকটি পার্থক্য বা বৈশিষ্ট্য হচ্ছে এই, ত্রিপিটকের মতন নকল ত্রিপিটক তৈরি হয়েছে, বেদের মতন নকল বেদ তৈরি হয়েছে, বাইবেলের মতন নকল বেদ তৈরি হয়ে বাইবেল তৈরি হয়েছে, কিন্তু ১৫০০ পরে এসে একবিংশ শতাব্দীর উপকূলের ধার প্রান্তে দাঁড়িয়ে আমরা বুকে থাপ্পড় দিয়ে বলতে পারি ১৫০০ বছর আগে আল্লাহর কোরআন যেমন ছিল ১৫০০ বছর পরেও ঠিক একই রকম আছে। আল্লাহু আকবার। চিল্লিয়ে বলো আল্লাহু আকবার। এটাকে পরিবর্তন করার, পরিবর্ধন করার ক্ষমতা কারো নাই। আচ্ছা, কেন নাই? ইচ্ছে করলে তো আমরা পরিবর্তন করে দিতে পারি। এটা এই জন্য পরিবর্তন করার সুযোগ নাই। কোরআনে কারিমে আল্লাহ পাক এই কারণটির জবাব দিয়ে দিলেন এইভাবে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি, আর আমি আল্লাহই এই কোরআন সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। তো যে আল্লাহ কোরআন নাযিল করলেন, সংরক্ষণের দায়িত্ব নিলেন, এই কোরআনকে উলট করা, পালট করা, বদলানো, কমানো, বাড়ানো ক্ষমতা কারো আছে? নাই। আবার এই কোরআনের মতন আরেকটা কিতাব রচনা করার যোগ্যতাও কারো নাই। একজন আরব দার্শনিক কোরআন নিয়ে গবেষণা করতে করতে এক পর্যায়ে রাতের গভীরে তার কলমের আগা থেকে বের হয়ে গেল, that the best of the Arab writers has never succeed producing anything equally merit to the Quran. এই কোরআনের সমকক্ষ আরেকটি কিতাব রচনা করার মতন যোগ্যতা গোটা আরবের বুকে, গোটা পৃথিবীর বুকে কারো সেরকম দুঃসাধ্য হয় নাই, হওয়ার সম্ভাবনাও নাই। এ হচ্ছে সে কোরআন। এখন যেই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, কথা শুনতেছেন? আবার কথা বলবেন না কেউ। এই কোরআন, যেই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, যুগ যুগ ধরে এই কোরআনকে জমিন থেকে বিলুপ্ত করার জন্য, এই কোরআনকে তাড়িয়ে দেওয়ার জন্য, এই কোরআনকে ধ্বংস করার জন্য এই কোরআনের বিরোধীরা অনেক চেষ্টা করেছে। করে নাই? করেছে। এই যে কয়েক মাস আগেই তো দেখলেন, বাংলাদেশের ৯০ আবু জাহেলের আন্ডা আর বাচ্চাগুলি যা ছিল, এরা কুমিল্লা দেবীর পায়ে আল্লাহর কোরআনকে রেখে রাতের গভীরে অপমান করতে চেয়েছে। ঠিক কিনা বলেন? আমরা এর জবাবে বলেছি এই কাজটা কোনো হিন্দু করে নাই। আমরা পরিষ্কার করে বলেছি এই কাজটা কোনো হিন্দু করে নাই, কোনো বৌদ্ধ করে নাই, কোনো খ্রিস্টান করে নাই। বলবেন হুজুর, আল্লাহর কোরআনকে কোনো হিন্দু বৌদ্ধ অপমান করে নাই দেবীর পায়ে পালাইয়া মন্দিরে, আপনি এটা কি বলেন? হ্যাঁ, আমি সঠিকভাবে বলছি, এটা কোনো হিন্দু করে নাই, এটা মুসলমান নামের নামদারি মুনাফিক আর কুলাঙ্গাররা করেছে। কারণ তারা হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে এরা রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা করেছিল। প্রিয় বন্ধুগণ, তো কোরআনে কারিমকে এইভাবে অনেকে চেয়েছিল অপমান করতে, কিন্তু যারা অপমান করতে এসেছিল ওরাই অপমানিত হয়ে গেছে। ঠিক না? ওরাই অপমানিত হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই কোরআনের কয়েকটা বৈশিষ্ট্য বললাম। এবারে আসুন, এই কোরআন পৃথিবীতে কেন আসলো, আর এই কোরআনের প্রতি আমাদের দায়িত্ব কি? কি দায়িত্ব কোরআনের প্রতি আমাদের, বা কেন আসলো কোরআন? পৃথিবীতে কোরআন কেন এলো? আল্লাহকে প্রশ্ন করব। রব্বুল আলামিন পরীর কোটেই মসজিদের মাহফিলে বসে তোমার কাছে আমরা জানতে চাই, তুমি বলে দাও এই কোরআনকে তুমি দুনিয়ার মধ্যে কেন পাঠিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম এখন। আর আল্লাহ পাক ১৫০০ বছর আগে কোরআনের মধ্যে তার জবাব দিয়ে দিলেন এইভাবে। সূরা ইব্রাহিমের ১ম নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন,
আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আলিফ লাম রা হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর। কোরআনে এরকম 14টি সূরার আগে এরকম হরফে মুকাত্তাআত আছে 29 রকম হরফ। আলিফ লাম রা, আলিফ লাম মিম, তাহা, আইন, সিন, কাফ, তাহা, ইয়াসিন, এভাবে আছে 29 রকম 14টি সূরার শুরুতে। এখানে আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা, এর অর্থ সম্পর্কে আল্লাহু আলাম বিসসাওয়াব। কিতাবুন আনজালনাহু ইলাইক, নবী গো আমি আপনার প্রতি এই কিতাব এই জন্য নাযিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে এই কোরআনের শিক্ষা প্রশিক্ষণ দিয়ে সমাজের যুব সমাজকে, যুব নারীদেরকে, দুনিয়ার নারী পুরুষ সবাইকে আপনি অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারে। আমি কোরআনটা আপনার কাছে এই জন্য দিলাম, পৃথিবীতে নবীদের কাছে নবুয়ত এবং কিতাব আসার আগে আরবের সমাজ ব্যবস্থা কি ছিল? বর্তমান বাংলাদেশে যে প্রেক্ষাপট, আর বাংলাদেশের প্রেক্ষাপটের চাইতে ওই সময় কম ছিল না, আবার ওই সময় থেকে বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশে কম নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই সময় সমাজ ব্যবস্থা ছিল যে একজন মেয়েকে বাবা ছেলে র্যাপ করত। একজন মেয়েকে, যে মেয়েটাকে বাবা বিয়ে করছে, ওই মহিলার ঘরের সন্তান বাপ মারা গেলে ওই সন্তান সে মাকে বিয়ে করত। নাউজুবিল্লাহ বলবেন না? ভাই তার বোনের সাথে জেনা করত। স্বামী তার স্ত্রীকে একদিনের জন্য জুয়া খেলতে গিয়া একদিনের জন্য 2 দিনের জন্য কন্ট্রাক্টে দিয়ে দিত। আবার আরো একটু কঠিনভাবে শুনেন, জানি না আপনারা এটা জানেন কিনা, আমি পড়তে পেয়েছি ইসলামের ইতিহাসে আল বেদায়া ওয়া নেহায়া, আল্লামা ইমাম ইবনে কাসিরের লেখা। সেই সময় এতটা কঠিন অবস্থা ছিল যে কোনো স্বামী তার স্ত্রী যখন 6 মাস বা 7 মাসের গর্ভবতী হতো, তখন স্বামী একটা খানাপিনা, একটা মেজবানির আয়োজন করত, করে তার 8-10 জন বন্ধুদেরকে আনতো। আনার পরে খাওয়া দাওয়া খেত, আনন্দ করত, ঢোল বাজাতো, নাচতো। এক পর্যায়ে তার প্রেগনেন্ট তার স্ত্রীকে আনতো। আনার পরে একটা বন্ধু এই জীবন্ত নারীটার পেটের মধ্যে ছুরি চালিয়ে দিয়ে তার বাচ্চাটাকে বের করে ওই নারীকে হত্যা করে স্বামী সহ আনন্দ উল্লাস করত। এই কঠিন পরিস্থিতির ভেতরে যখন যেই সমাজে নারীদের সম্মান নেই, নারীদের ইজ্জত নেই, নারীদের বেঁচে থাকার অধিকার নেই, নারীরা ভোগের পণ্য হিসাবে ব্যবহার হতো, সেই সমাজে আমার মা বোনদেরকে ইজ্জত দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য, তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, একজন স্বামীর জন্য একজন নারীকে নির্ধারণ করে দেওয়ার জন্য, নারীর ইজ্জত, নারীর সতীত্বকে, নারীর সম্ভ্রমকে রক্ষা করার জন্য আল্লাহ পাক নবীকে পাঠালেন, নবীর সাথে আল্লাহ কোরআনকে দিয়ে দিলেন। আজকের সমাজে ওই রকম বেশ্যা, বেহায়াপনা, নির্লজ্জতা, অশ্লীলতা যেই পরিমাণে চলছে, এর চাইতে আরো বেশি চালাবার জন্য তথাকথিত পশ্চিমাদের অনুসারী এক শ্রেণীর গোলামেরা নারীদেরকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ওদেরকে ভুল বোঝায়। ইসলাম নারীকে কোনো অধিকার দেয় নাই। মা বোনদেরকে, নারী সমাজকে ইসলাম বোরকার ভিতরে আবদ্ধ করেছে, খোলামেলা চলার অধিকার দেয় নাই। তাই তো আমার দেশে এক বেয়াদব না, কিসের নারী আর পুরুষের পার্থক্য? পুরুষেরা যখন রাস্তার পাশে বাস থামায়, পুরুষেরা ওয়ালের সাথে দাঁড়ায় প্যান্টের চেইন খুলে দিয়ে দাঁড়ায় পেশাব করতে পারে, নারীরা কেন এরকম বাস থামাইলে ওয়ালের সাথে দাঁড়াইয়া চেইন খুলে দিয়ে পেশাব করতে পারবে না? এটা কিসের অধিকার হলো? এভাবে জঘন্য কথা বলে দেশের এক শ্রেণী নারী সমাজকে এই বেপর্দা এবং অশ্লীলতার দিকে এই নারী তাদেরকে বের করেছে। তার নাম হচ্ছে তসলিমা নাসরিন।
ঠিক নয় কি? তসলিমা নাসরিন, তসলিমা নাসরিন কলকাতা যাওয়ার পরেও ইসলামের বিরুদ্ধে যখন কথা বলে ওই দেশের হিন্দুরা তাকে শায়েস্তা করে। আল্লাহু আকবার বলবেন না? প্রিয় বন্ধুগণ, আমার মায়েরা, আমার বোনেরা, আমি তো নারীদের অধিকার নিয়ে আমার আলোচনা ভিন্ন চ্যাপ্টার, শুধু এতটুকু বলি প্রসঙ্গক্রমে যে আরবের সমাজে নারীদের ইজ্জত ছিল না। আর যারা আজকে বলে মা বোনদেরকে ইসলাম অধিকার দেয় না, কেন মোল্লার গোষ্ঠী নারীদেরকে পর্দার ভিতরে থাকতে বলে, মোল্লার গোষ্ঠীর বাপ দাদার কোনো দলিল দিয়ে নারীদেরকে এই কথা বলার অধিকার নাই। বরং কে বলেছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী সমাজ, ঘর থেকে তোমরা জাহিলি যুগের নারীদের মতো বেশ্যা বেহায়াপনা নির্লজ্জতার সাথে ঘর থেকে বের হইও না। তোমাদের থাকার জায়গা হলো ঘর। নারীরা থাকবে কোথায়? ঘরের ভিতরে। আবার বলুন হুজুর, আপনি আবার কোন অন্ধকার যুগের ওয়াজ করে নারী ঘরের ভিতরে থাকবে, এইটা আবার কেমন কথা? হ্যাঁ, নারী বাহিরে গেলেও ঘরের ভিতরে থাকবে, ঘরে থাকলেও ঘরের ভিতরে থাকবে। এটা কি করে? নারীকে ইসলাম গোড়া না, ইসলাম সবচাইতে আধুনিক ধর্ম। কোন আলহামদুলিল্লাহ। সবচাইতে মডার্ন ধর্মের রিলিজিয়ার নাম হলো ইসলাম। ইসলাম যত আধুনিকতা বুঝে, পশ্চিমা গোষ্ঠীরও এত আধুনিকতা বুঝে না। ইসলাম বলেছে নারী পড়াশোনা করতে পারবে, নারী চাকরি করতে পারবে, নারী ব্যবসা করতে পারবে, নারী নেতৃত্ব দিতে পারবে, নারী সব পারবে। তবে তার একটি মাধ্যম থাকতে হবে, সেটার নাম হলো পর্দা। সেটার নাম কি? পর্দা থাকতে হবে নারীর। নারী যখন ঘরে থাকবে ঘরের ভিতরে থাকবে। ঘর কি? এই যে ঘরে জানালা আছে, দরওয়াজা আছে। একজন মা, একজন বোন, তিনি যখন ঘর থেকে বের হবেন, আবার ঘর নিয়ে তিনি বের হবেন, বলবেন হুজুর এত বড় ঘর মাথায় করে কেমনে বের হবে? সেই ঘরটি হচ্ছে একটি হেজাব, একটি পর্দা। এই যে বোরকাটা যখন পরে বুকের চেইনটা টান দিলে খুলে যায়, এটা ঘরের দরজার মতন। মুখের মধ্যে যে নেকাব পরে, নেকাবটা যখন তোলা যায় এটা ঘরের জানালার মতনই বোঝা যায়। ঠিক কিনা বলেন? নারীরা যখন ঘর থেকে বের হবে তখন বোরকা নিয়া এই পর্দার সাথে জিলবাব পরে বুকের মধ্যে ওড়না টেনে দিয়ে ঘর থেকে বের হবে। এটা হলো ইসলামের নির্দেশিকা। আজকে তো অধিকাংশ নারীরা বুকের মধ্যে ওড়না দেয় না। আপনারা অনেকে বাবার সমান আছেন, কিন্তু ইসলামের স্বার্থে আমাকে বলতে হয়। নির্লজ্জ কথা অনেক ছোট ভাইয়েরা আছে, বলতে হয়। প্রিয় ভাইয়েরা, নারীদের চলা চমৎকার। এখন আগে নারীরা আপনারা দেখতেন হুন্ডার মধ্যে যখন বসতো দুই পা একদিকে দিয়া লাজুকতার সাথে বসতো। এখন মাশাআল্লাহ সেগাইয়া বসে, দুই দিকে পাও দিয়া চেগাইয়া বসে, বুকের মধ্যে ওড়না থাকে না। বোরকা যদিও একটা গায়ে দেয়, এই গলার মধ্যে ঝুলতে থাকে, মাথার মধ্যে কিচ্ছু নেই। এই হচ্ছে অবস্থা। সুতরাং এই নারীদেরকে বলে ইসলাম নাকি অধিকার দেয় নাই। আমি কারা দিল আমি তাদের কথা বলি। হিন্দু ধর্ম বলেছে নারীরা হচ্ছে খুরের মতন। খুর ওই যে শেপ করে রেজার যেরকম ধারালো, নারীরা হচ্ছে এরকম ধারালোর মতন, রেজারের মতন। নারী জাতি পুরুষের যেখান দিয়ে লাগবে পুরুষের ওই জায়গা কর্তন হবে, কেটে যাবে, ক্ষত বিক্ষত হয়ে যাবে। এই কথা বলে নারীকে ওরা বেইজ্জতি করেছে। খ্রিস্টান ধর্ম বলেছে নারীরা অপবিত্রা, তাদের গর্ভ থেকে যা বের হয় সেগুলি অপবিত্রা। সুতরাং নারী যে পুরুষের জীবনে আসবে সেই পুরুষের জীবন ধ্বংস। খ্রিস্টানের এক আইনে ইংল্যান্ডে তারা একদিনে 90 লক্ষ নারীকে পিলারের সাথে বেঁধে হত্যা করেছিল। ওরা বলেছে নারীরা দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। প্রিয় ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর নবুয়তের আগে আরবের কবিরা লিখতো ইন্নান নিসা খুলিকনা শায়াতিন, আমাদের কাছে নারীদেরকে শয়তানের বাহক করে পাঠানো হলো। জোরে কোন নাউযুবিল্লাহ। এভাবে যুগে যুগে নারীদেরকে অসম্মান করা হয়েছে, অপমান করা হয়েছে। তাহলে
আপনাকে কে অধিকার দিয়েছে? একমাত্র ইসলাম অধিকার দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীকে আল্লাহ পাক 4টা ভাগে সম্মান দিয়েছে। কয়টা ভাগে? 1 নম্বরে মা, 1 নম্বরে কি? 2 নম্বরে কন্যা, 3 নম্বরে বোন, 4 নম্বরে স্ত্রী। এই 4টি পর্যায়ে আল্লাহ পাক নারীদেরকে সম্মান দিয়েছে। মেয়েটা যখন কন্যা থাকে, এই কন্যার মর্যাদা বিশ্বনবী এইভাবে দিলেন। হুজুর বলেন, কিতাবের ভিতরে এলো, হাদিসের ভিতরে এলো, নবীজি যখন জিহাদের ময়দানে যেতেন, জিহাদের ময়দানে যাওয়ার সময় সবার শেষে হযরতে ফাতেমার সঙ্গে দেখা করে যেতেন। আবার জিহাদের ময়দান থেকে যখন তিনি ফিরে আসতেন, সর্বপ্রথম মা ফাতেমা, হযরতে ফাতেমার সঙ্গে তিনি দেখা করতেন। যেরকম সুবহানাল্লাহ। অর্থাৎ সব কাজ সাইরা যাওয়ার সময় ফাতেমাকে দেখে যেতেন, আবার আইসাই ফাতেমার সঙ্গে প্রথম দেখা করতেন। মেয়েকে এতটা ভালোবাসতেন। হুজুর বলেছেন, যেই ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সাথে সাথে আল্লাহর এক রহমতের ফেরেশতা ওই ঘরে নাজিল হয়ে যায়। অথচ আমাদের দেশে কন্যা সন্তান হইলে অনেকের, অনেক বাবার বা অনেক স্বামীর মুখ কালো হয়ে যায়। যেরকম ঠিক কিনা? প্রথমটাকে মেনে নেয়, দ্বিতীয়টাকে কোন রকম মেনে নেয়, তৃতীয়টার বেলায় উত্তরবঙ্গে পাইছি এরকম ঘটনা, বউরে ধমকাইয়া যদি আরেকটা মাইয়া হয় তোর 3 তালাক। নওজুবিল্লাহ বলবেন না? আপনারা তো এখানে বুদ্ধিমান মানুষ, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ইচ্ছা করলে ঘটনার অবস্থা করতে পারি, কিন্তু এগুলো আমাদের জীবন পরিবর্তন হবে না। প্রিয় ভাইয়েরা, কন্যা সন্তান হওয়ার ক্ষেত্রে যদি নারী দোষী হয়, তাহলে বিবেক খাটাইয়া বলেন ওই নারীও অর্ধেক দোষী, আপনি স্বামীও অর্ধেক দোষী, দুজনেই সমান সমান। সুতরাং কন্যা হইলে পরে আপনি স্ত্রীকে তালাক দিবেন, আপনি কে? এটা একেবারে অহেতুক অবান্তর কথা, নারীদের প্রতি অত্যাচার অবিচার করার কথা। নারী দেওয়ার মালিক কে? কন্যা সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? ওয়াজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা। কন্যা সন্তান আর মেয়ে ছেলে সন্তান দেওয়ার ক্ষমতা হচ্ছে আমি আল্লাহর, আল্লাহ পাকের ক্ষমতা। সুতরাং এই কন্যাকে ভালোবাসবেন। একজন ফেরেশতা যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে মাথার মধ্যে এসে হাত বুলিয়ে দেয় আর বলে যে এই কন্যার প্রতি দয়া করবে, আল্লাহও তার প্রতি দয়া করবেন। আপনারা দেখবেন যেই ঘরে মেয়ে নাই, যেই ঘরে কন্যা নাই, সেই ঘরটা যেন যতই ছেলে থাকুক শূন্য শূন্য লাগে। ঠিক কিনা বলেন? মনটা ভালো লাগে না। আহারে, আব্বা যদি দূরে যায়, মা যদি দূরে যায়, এই মেয়ে সন্তানটাই বেশি ফোন করে, আব্বু তুমি কোথায়? মেয়েরাই বেশি বাবার জন্য পাগল থাকে। হুজুর যখন ইন্তেকাল করবেন তখন ফাতেমা রাসূলের পাশে বসা। ফাতেমা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। নবীজির হুঁশ ফিরে আসার পরে হুজুর একটু বাতাস করো, হুজুর একটু ফাতেমাকে ইশারা করলেন। ফাতেমার কান নবীজির মুখের সঙ্গে লাগাই দিলেন, বললেন ফাতেমা রে, কান্দার কোনো কারণ নাই। আমি চলে যাবার পর সর্বপ্রথম আমার পরিবার, আমার বংশের মধ্যেই তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। তার মানে ও ফাতেমা, তুমি বেশি দিন দুনিয়াতে থাকবা না, তোমার আব্বার কাছে তুমি চলে যাবা। তোমার আব্বার জন্য তোমাকে বেশি দিন কান্না করতে হবে না। চিল্লাই গেল আল্লাহু আকবার। আর যখন বলছে ফাতেমা আমি তো আর থাকবো না, আমি চলে যাব, তখন ফাতেমার কান্নার আওয়াজ বেড়ে গেল। তাহলে হুজুর কন্যাকে এত ভালোবেসেছেন। ফাতেমাকে আলীর কাছে বিয়ে দেওয়ার পরে রাসূলুল্লাহর ঘরে মন টিকে না, দৌড়ে দৌড়ে আলীর বাড়িতে চলে যায়, ফাতেমাকে দেখতে চলে যায়। সাহাবায়ে কেরাম এই অবস্থা দেখে তো একজনে বলছে, হুজুর আপনি তো আলীর বাড়িতে যেতে দেরি হয়, কষ্ট হয়, আপনি যদি অনুমতি দেন আমি মসজিদে নববীর কাছে ফাতেমার জন্য, আলীর জন্য একটা জায়গা দিয়ে একটা ঘর বানিয়ে দিতে পারি। জোরে করে আল্লাহু আকবার। রাসূল সেদিন দারুণ খুশি হয়ে গেছেন যে আমার ফাতেমাকে আমি এখন বেশি দেখতে পারবো। সুবহানাল্লাহ। এইভাবে রাসূল কন্যাকে ভালোবেসেছেন। এই কন্যাটা একদিন কি হয়ে যায়? বিয়ে হয়ে যায়। কি হয়ে যায়? বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে অন্য বাড়ির
আরেকজনের পুত্রবধূ হয়ে যায়, আরেকজনের স্ত্রী হয়ে যায়। তাহলে কন্যা এতদিন ছিল কন্যা, তারপর হলো স্ত্রী। এই স্ত্রীর মর্যাদা আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গা দিয়েছেন। আল্লাহ পাক কন্যাদের, নারীদের মর্যাদা দিতে গিয়ে বললেন, ওয়াতুন নিসা সাদাকাতিন নিহলা, তোমরা নারীদের মহরানা আদায় করে দাও। মহর বুঝেন তো? মহর মানে কি? মহর মানে হলো সিল মারা। মহর মানে কি? সিল মারা। এই যে আমি 3 বার কইলাম কবুল, আমার স্ত্রী 3 বার কইল কবুল, এই 3টা কবুলের মধ্যে একটা সিল মারা হয়। এই সিলটা হলো নারীর সতীত্বের, সম্ভ্রমের, ইজ্জতের একটা প্রতীক এবং একটা জায়গা। এই যে মহারণা নির্ধারণ করি এত লক্ষ টাকা, এই এত লক্ষ টাকা যা নির্ধারণ করবে, এটার নিয়ম হচ্ছে ইসলামের শরিয়া মতে স্ত্রীকে বাসর ঘরে স্বামীয়ে টাচ করার আগেই ওই মহারণার টাকাটা স্ত্রীর হাতে দিয়ে দিতে হবে। এই জন্য সৌদি আরবে, আরব কান্ট্রিগুলিতে মহারণার টাকা জোগাড় করা ছাড়া কোনো যুবক বিয়ে করতে পারে না। ঠিক আছে কথা? এখন আমাদের দেশে কি করে, মহারণা ধরে 3,112 আনা, 100 টাকা 12 আনা পয়সা এরকম ধরে, বা 5 লাখ বা 10 লাখ। তো ধৈর্য আপনি কি করলেন, যেই ছেলেটা যে মেয়েটাকে বিয়ে করতে গেল তার যে মহারণাটা নির্ধারণ করলেন, আপনাকে দেখতে হবে যে ছেলের মাসিক আয় কত। ছেলের মাসিক আয় কত? ছেলে যদি মাসে 20,000 টাকা কামায় আর তার মহারণা যদি 5 লাখ টাকা হয়, ধরলাম বিয়ের সময় 2 লাখ টাকা স্বর্ণ দিল, 2 লাখ টাকার বাকি 3 লাখ টাকা থাকে। এই 3 লাখ টাকা সে কয় বছরে পরিশোধ করবে সংসার চালাইয়া? তার উপরে জুলুম করা হয় নাকি হয় না? জুলুম করা হয়। এই জন্য ছেলের আয় যা, তার উপর ভিত্তি করে আপনাকে মহারণা নির্ধারণ করতে হবে। অনেকে বলে 10 লাখ টাকা দিলাম তাহলে ছেলে চাইলেও মেয়েরে তালাক দিতে পারবে না। না, আল্লাহ যদি এই নারীর রিজিক এই ছেলের ঘরে না রাখেন, 20 লক্ষ টাকার কাবিন ও বিয়েকে টিকাই রাখতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য এই জোর জুলুমি করবেন না। নিয়ম হলো বাসর ঘরে ছেলে যাবে, স্বামী যাবে, যাইয়া স্ত্রী একে অপরকে সালাম দেবে, আসসালামু আলাইকুম। আবার পাও ধরে না, অনেকে পাও ধরে, আমাদের দেশে ছিল তাই এরকম, এটাকে নোয়াখালী ভাষাকে হেলাম করে, হেলাম করে পাও ধরে না। আপনার মাথা তো ঝুঁকবে, আপনার মাথা ঝুঁকবে মাত্র কার সামনে? সালাম হচ্ছে আল্লাহর এক নাম। সালাম কার নাম? আল্লাহর এক নাম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালাম আমার আল্লাহর এক নাম। আপনি বলবেন আসসালামু আলাইকুম, মাথা ঝুঁকবে না। যদি আব্বা আম্মার পায়ে আপনি পায়ে হাত দিয়ে কদম বুচি করতে যান, তবে মাথা থাকবে উপরে, এভাবে আপনি কদম বুচি করতে পারেন, কিন্তু মাথা নিচু হবে না। মাথা নিচু হবে কার সামনে? আল্লাহর সামনে। কথাটা বুঝতে পেরেছি আমার ভাইরা? তাহলে স্ত্রী আর স্বামী যখন বাসর ঘরে যাবে, যাবার পরে স্বামী স্ত্রীর সাথে কথা বলার পরে বলবে যে আমাদের এই মহারণা এত টাকা নির্ধারণ হয়েছে, আমি 2 লক্ষ টাকার স্বর্ণ দিই, যে স্বর্ণ ছাড়া অন্য কিছু দিয়া মহারণার টাকা অসুল হয় না। কাপড় চোপড় যে দেন, বড় বিপকেস দেন, দামি জুতা দেন, এগুলো দিয়ে হবে না। খুব ভালো করে বুঝেন। তা আমাদের 2 লক্ষ টাকা পরিশোধ হয়ে আরো 3 লক্ষ টাকা বাকি আছে। ইসলামের নিয়ম হলো তোমাকে টাচ করার আগে আমাকে এটা দিতে হবে, কিন্তু আমার সে সামর্থ্য নাই। বুদ্ধিমতী পরেশগার নারী যদি হয়, স্ত্রী বলবে প্রাণের স্বামী, আপনি আমাকে বিয়ে করেছেন, আমি আপনাকে পেয়েছি, জীবনে আমার সবচেয়ে বড় নিয়ামত এটাই। তবে মহারানা আল্লাহ কর্তৃক নির্ধারিত যেটা বাকি আছে, আমি ওই 3 লক্ষ টাকা থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য 50,000 টাকা ছেড়ে দিলাম। কত হাজার টাকা? বাকি থাকে কত? 2.5 লাখ। এই ছেড়ে দেওয়াটার কথা সূরা নিসার ভিতরে আছে। স্ত্রীরা যদি তোমাকে খুশ মনে কিছু ছেড়ে দেয়, সেটা সানন্দে গ্রহণ করো। আর বাকি 2.5 লক্ষ টাকা স্বামী, আপনি আগামীকালকেই ইসলামী ব্যাংকে, আল আরাফা ব্যাংকে একটা অ্যাকাউন্ট করবেন। ওখানে আপনি
প্রতি মাসে মাসে আস্তে আস্তে করে আমার মহারণার টাকাটা আপনি জমা করবেন, 2-4-5 বছরের ভিতরে আমাকে পরিশোধ করে দেওয়ার আপনি ব্যবস্থা করবেন। স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে আপনি স্ত্রীকে টাচ করবেন। আর যদি স্ত্রী বলে তুমি মহারণার টাকা আমার পুরো আদায় করে আসো তারপর আমাকে টাচ করবে, বাস আপনি এখান থেকে বের হয়ে যেতে হবে। স্ত্রীকে ধরার ক্ষমতা আপনার নাই। তবে বাঙালি মেয়েরা, বাংলাদেশি মেয়েরা স্বামী প্রেমিক, স্বামী ভক্ত, ঠিক কিনা বলেন? এই কাজ কোনো নারী করে না, কারণ জীবনের এই রাতের মূল্য তো আর পাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, কথা অন্যদিকে চলে যাচ্ছে। আমার কন্যা এবং স্ত্রীর মর্যাদার কথা এসে স্ত্রীকে সম্মান দিবেন, স্ত্রীকে সম্মান দিবেন। আপনি ঘরের স্বামী বলে নওয়াবজাদা নসরুল্লাহ খান একেবারে স্ত্রীর সুরের মুঠি ধরে কই নেবেন, কি নেবেন, উমুক মারানি তুমুক মারানি তোর দিলাম না, এটা আদর্শ স্বামীর বৈশিষ্ট্য নয়। আল্লাহ নবী বলেছেন স্ত্রীদের গালের মধ্যে, চেহারার মধ্যে আঘাত করো না। তুমি যে স্ত্রীর গালের মধ্যে থাপ্পড় মারবা, ওই স্ত্রীর কাছে তাবা রাত্রে তোমাকে যেতে হবে, নত জানু হতে হবে। কোন লজ্জা যাবা তুমি? ওর চেহারায় আঘাত করো না। মেয়েরা তো ফুলের মতন, ওদের এই চেহারায় দাগ দিও না, আঘাত দিও না। ওদেরকে সম্মান করো, ওদেরকে ইজ্জত দাও, ওদের মনটা বুঝার চেষ্টা করো, ওদের প্রতি স্যাক্রিফাইস করো। স্বামীদেরকে যেমন আল্লাহ, ইসলাম, বিশ্বনবী বলেছেন, ঠিক একই কায়দায় নারীদেরকে বলেছেন, ও নারীরা তোমরা তোমার 3 শ্রেণীর নারীরা আল্লাহর জান্নাতের সুখবর পাবে। কয় শ্রেণীর নারীরা? 3 শ্রেণীর নারীরা আল্লাহর জান্নাতের সুখবর পাবে, সৌভাগ্যবান হবে। 1 শ্রেণীর নারীরা হলো ওয়াত্তাকাত রব্বাহা, যে নারী তার জীবনে আল্লাহকে ভয় করে। 2 নম্বরে যেই স্ত্রী তার স্বামীর অনুগত হয়। 3 নম্বরে যে স্ত্রী তার স্বামীর অনুপস্থিতিতে তার সতীত্ব, তার সম্ভ্রমের হেফাজত করে। এখন স্বামী থেকে সৌদি আরব, স্বামী থেকে আবুধাবি, স্বামী থেকে আমেরিকা, স্ত্রী থেকে দেশে, বেটা মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায় নোয়াখালী, আর বেটিয়ে মাশাআল্লাহ আরেকজনের সাথে ইমুতে, হোয়াটসঅ্যাপে চ্যাটিং ফ্যাটিং করে কক্সবাজার ঘুরে আসে। চিল্লা এখন ঠিক কিনা? দুর্ভাগ্য, এসব নারীদের জন্য দুর্ভাগ্য। আল্লাহর কাছে জবাবদেহি করা লাগবে। প্রিয় ভাইরা, সুতরাং স্ত্রীকে মর্যাদা দিবেন। এরপরে এই স্ত্রী আপনার মা হয়ে যায়। কি হয়ে যায়? মা। প্রথম কন্যা, তারপরে স্ত্রী, এরপর আবার এই কন্যা আবার বোন হয় কারো, বোনের মর্যাদা আছে। বোনদেরকে ঠকাবেন না, বোনদেরকে ঠকাবেন না। বাবার যে অংশ বোনে পাওনা আছে এটাকে হুবাহু আদায় করে দিবেন। কারণ বোনেরা যদি কিয়ামতের দিন ভাইয়ের বিরুদ্ধে আল্লাহর দরবারে অ্যাপিল করে, আপনি ওখান থেকে ছাড় পাবেন না। দুনিয়াতে বাপের অংশ বোনকে না দিয়া 6-9 করে 6-9-15 বুঝাইয়া আপনি দিতে পারেন, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর দরবার থেকে আপনি পার পাবেন না। এজন্য বোনের হচ্ছে মাজলুম, এই অত্যাচারীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বোনদেরকে ঠকাবে না, বোনদের হক সঠিকভাবে আদায় করে দিবেন। এগুলি কোরআন হাদিসের অনেক বর্ণনা আছে, আমি সেই দিকে যাচ্ছি না। আমি কিন্তু মূল আলোচনায় ঢুকি নেই, হয়তো ঢুকতেও পারবো না। আমার ভাইয়েরা, এরপরে মায়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অনেক জায়গায় বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। দুনিয়ার সন্তানদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ও সন্তানেরা তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। যেরকম সুবহানাল্লাহ। মা কথাটি এটা মধুর জায়গা। মা, মা পৃথিবীতে সবচেয়ে মজার নাম 2টা। যেরকম তো কয়টা? 2টা। একটা হচ্ছে আল্লাহ আর একটা হচ্ছে মা। এই কুলজের মধ্যে 2টা নাম আছে। এই 2টা নাম সারাক্ষণ এখানে উঠানামা করে, আল্লাহ এবং মা। আল্লাহ শব্দটি এতটাই মধুর, যত বিপদে থাকেন, যত মুসিবতে থাকেন, একবার যদি আপনি আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতর বলেছেন, বান্দারে তুমি যখন আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ পাক তোমার একবার ডাকের বিনিময়ে 70 বার জবাব দিয়ে থাকি। সবাই বলেন তো আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। চিল্লায়ে বলেন আল্লাহ। আল্লাহ খুশি হয়েছে না? ডাকতে ভালো লাগছে না খারাপ লাগছে? আল্লাহু
আল্লাহু কি যে মধুর নাম, বলেন আল্লাহু আল্লাহু। ধরার তামাম মনি মুক্তা সোনা দানা পান্না হীরা হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশে বাতাস সাগর নদী গাইছে ও নামে নিরবধি। আকাশে বাতাস সাগর নদী গাইছে ও নামে নিরবধি। পাখে পাখালির কণ্ঠে শুনি, পাখে পাখালির কণ্ঠে শুনি নিতয় বিরাম। বলুন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। যেরকম সুবহানাল্লাহ। এই আল্লাহকে ডাকবেন সকাল এবং সন্ধ্যাবেলায়, রাতের গভীরে আল্লাহকে ডাকবেন। প্রিয় ভাইরা, সুতরাং এই মা হচ্ছে বড় নেয়ামত। মাকে কষ্ট দিবেন না। মা দোয়া করলে আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার মা তিনি যখন আমি ছোট ক্লাস 1-এ পড়ি, কওমি মাদ্রাসা সিএসদা হোমে পড়ি, তখন আগের মহিলার তো চন্দ্রিমা রাত্রিতে ঘরের বাইরে বের হতেন, বা এই ভদ্রা থেকে ওই ভদ্রা যেতেন। তো বাড়ির ঘরের পাশে মরিচ ক্ষেত, কেউ নাই, লোকজন পুরুষ নাই। তো ওখানে গিয়ে আমার মা ওই মরিচ ক্ষেতে মানে মরিচ তুলতেছেন আর দোয়া করতেছেন। মা বলছেন আমি দোয়া করেছি আল্লাহ, ওই যে আপনার দোকানের মধ্যে মাওলানা যুক্তিবাদী সাহেবের ওয়াজ বাজছে, তখন মা বলছে আল্লাহ আমার ছেলের ওয়াজ যাতে আমি এইরকম ভাবে এই টেপ রেকর্ডারে শুনে আমি যেন মরতে পারি। আমার ভাইরা, সুতরাং মার দোয়ার বদলতি এই জায়গায় মা বড় নেয়ামত, আব্বা বড় নেয়ামত। আব্বা আমার চোখ রাঙায় কথা বলে না, যারা মা বাবাকে চোখ রাঙায় কথা বলেন। আমি এই যেখানে যাই প্রায় জায়গা দেখি মোবাইলে, বাসে, গাড়িতে কি সুন্দর করে বলে আব্বু কেমন আছো। আব্বুকে ফোন দেয়, বাচ্চাকে বাবাই ফোন দেয়, আব্বু কেমন আছো। মনে মনে ভাবি আরে তোমাকে তো তোমার আম্মা এরকম আব্বু বলে তোমাকে লালন পালন করেছে। আজকে তুমি তোমার সন্তানটাকে যতটা মায়াবী ডাকতে থাকো বা যতটা মোহব্বত করো, আমার আব্বা আম্মাও তো আমাকে এভাবে মোহব্বত করে বড় করেছেন। চিল্লাই এখন ঠিক কিনা? এখন মা বাবা বাড়িতে থাকে, স্ত্রীকে নিয়ে শহরে থাকে, আবার স্ত্রীর প্রয়োজন কি লাগে সব ফোন করে জেনে আসে, সব নিয়ে আসে, কিন্তু মা দুঃখিনীর খবর ছেলের কাছে নাই। আমার ভাইরা, মা কত বড় নিয়ামত। বাইজিদ বোস্তামের ঘটনা আপনারা জানেন, এইসব বলে আমি সময় নষ্ট করতে চাই না। আল্লাহ পাক যদি আব্বা আম্মা দোয়া কবুল করে, রাসূলুল্লাহ একজন সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা তোমরা কি চাও তোমাদের হায়াত আর রিজিকটা বৃদ্ধি পাক? সাহাবীরা বলতেন জি হুজুর চাই। তাহলে আব্বা আমার খেদমত করো, আব্বা আমার আনুগত্য করো, আল্লাহ তোমার হায়াত আর রিজিক দুইটাকে বাড়াইয়ে দিবেন। যেই ছেলেরা আমার, যে ভাইয়েরা মাকে খাওয়ান না, বাবাকে দেখেন না, ভাগ করে দেন, বিভক্ত করে দেন, আপনাকে চিন্তা করতে হবে আপনার মা আপনাকে বড় করতে গিয়ে তখন দুই সন্তানের মধ্যে তিনি তার মায়া, তার ভালোবাসাকে বিভক্ত করেন নাই। অনেক ছেলেরা আছে আজকে মা যখন বুড়ো হয় তখন নিজের কাছে রাখে না, বোনের বাড়িতে দিয়ে দেয়, বোনের জামার বাড়িতে দিয়ে দেয়। মা মরে না কেন? মার মরণ কামনা করে, আর মা কামনা করেছে আল্লাহ আমার হায়াত নিয়ে আমার ছেলেকে বাঁচাইয়া দাও। প্রিয় ভাইরা, ইসলামকে বুঝার জন্য ভাগ্য লাগবে। যারা বেকুব, যারা দুর্ভাগা, ওরা কোরআনের মাহফিলে আসতে পারে না। অনেকে বলে ঘরে শুয়ে শুয়ে শুনবো, না, ঘরে শুয়ে শোনা আর মসজিদে এসে মাহফিলে এসে শোনা কি একরকম? আল্লাহ নবী বলেছেন, আল্লাহর কোন বান্দা যখন ঘর থেকে এক কদম দুই কদম দিয়ে কোরআনের মাহফিলে চলে যায়, তখন আল্লাহর ফেরেশতারা ওই বান্দার জন্য প্রত্যেক কদমে কদমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার কামনা করে, রহমত কামনা করে। আল্লাহ তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও। তো আল্লাহ তাআলা রাসূলের দোয়া কবুল করেছেন, হযরত ওমরকে কবুল করেছেন। ওমর ইসলাম গ্রহণের কাহিনী এটা ভিন্ন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান আনলেন, ইসলাম কবুল করলেন। আল্লাহ পাক
আল্লাহ পাক কোরআন দিয়েছেন যুব সমাজকে, নারীদেরকে, পুরুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনার জন্য। আমার এলাকার যুবক ভাইদেরকে আমি বলবো, ও আমার যুবক ভাইয়েরা, কিয়ামতের দিন হাসরের ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক আরশের ছায়ার তলে জায়গা দিবেন। কয় শ্রেণীর লোক? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে যুবকেরা আল্লাহর ইবাদতে তার জীবন, তার যৌবন, তার রক্ত, তার ধ্যান ধারণা, তার চিন্তা, তার দেওয়াল লিখন, যার রাজনীতি সবকিছু আল্লাহর জন্য যারা কাটিয়েছে, ওই যুবকদেরকে আরশের হাসরের ময়দানে যখন ছায়া থাকবে না, আরশের ছায়ার তলে যুবকদেরকে আল্লাহ জায়গা করে দিবেন। প্রিয় ভাইরা, আমার যুবক ভাইরা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে কেন কষ্ট লাগে? আমাদের রাত দিন সময় কত ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে আপনি 1টা ঘন্টা আল্লাহর জন্য ওয়াকফ করেন। কয় ঘন্টা ভাই? 1 ঘন্টা। বাকি 23 ঘন্টা আপনার। 1 ঘন্টার মধ্যে আপনি 5 ওয়াক্ত নামাজের জন্য আপনি ভাগ করে নেন। 5 ওয়াক্ত নামাজের জন্য আপনি সময় ত্যাগ করেন, সময় কোরবানি করেন। রাতের আধা ঘন্টা, রাতের 3টা থেকে 3:30 বা 4টা থেকে 4:30 আধা ঘন্টার সময় আল্লাহর জন্য আপনি ওয়াকফ করে দেন। আমার মতন আপনার মতন যুবক ছিল হযরতে খাব্বাব আর খুবাইব। আমার আপনার মতন যুবক ছিল হযরতে হাসান আর হুসাইন। আমার আপনার মতন যুবক ছিল হযরতে সাইয়্যিদ কুতুব শহীদ। এরা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য তারা জীবন, সময়, অর্থ সব কোরবানি করেছেন। যুবক ভাইয়েরা, কিয়ামতের দিন যদি হযরতে হুসাইনের সাথে জান্নাতে যেতে চান, তাহলে আপনার জীবনের 1টা ঘন্টা সময় আপনি নামাজের জন্য আপনাকে অবশ্যই ওয়াকফ করা লাগবে। যদি 1টা ঘন্টা আপনি নামাজের জন্য ওয়াকফ করতে পারেন, আপনি নামাজি হয়ে যাবেন। এখন নামাজি হইলে কি হবে? আল্লাহ কি বলছে শুনেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নামাজ আদায় করলো, ওই নামাজির হাতে কোনোদিন মদের বোতল উঠতে পারে না। চিল্লায় এখন ঠিক কিনা? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তি মদ খাইতে পারে না, গাঁজা খাইতে পারে না, ফেনসিডিল খাইতে পারে না, ইয়াবার ব্যবসা করতে পারে না। যেই ব্যক্তি 5 ওয়াক্ত আল্লাহর দরবারে ইতিমের মতন দাঁড়ায় আত্মসমর্পণ করে, ওই ব্যক্তি যদি সমাজের বিচারক হয়, তাহলে ঘুষ খাইয়া বিচার করতে পারে না। যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই নারী বেপরদার সাথে ঘর থেকে বের হতে, কারণ তার ভিতরে ভয় করবে কার? জোরে বলেন কার? সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশে নীলে নীলে, মুখর ঝিলে ঝিলে, ওই নামেরই ঝরনা ধারা, ওই নামেরই ঝরনা ধারা, আকুল ব্যাকুল করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রিয় ভাইরা, আমার ভাইরা, আমার যেসব ভাইরা মাদকাসক্ত, যারা নেশা করেন, আচ্ছা যারা করছে, আপনারা এখনো যারা করেন নাই, করার চিন্তা ভাবনা করতেছেন, ওদের দিকে তাকাইয়ে দেখেন তো তারা কইরা এই মাদক, ইয়াবা, গাঁজা, আফিম এগুলি খাইয়া তারা কতটুকু উন্নতি লাভ করছে দেখেন তো একটু। হ্যাঁ, বরঞ্চ কি হলো, সোনালী জীবনটা লোহা হয়ে গেল, কয়লার টুকরা হয়ে গেল। এই মদ খাইয়া রাস্তার পাশে পড়ে থাকে, মদ খাইয়া কোনটা মা, কোনটা বোন, কোনটা বিবি এটাও চিনে না, ঠিক কিনা বলে? মাতাল হয়ে যায়। আর যারা এগুলি সাপ্লাই দেন, এরা সবচেয়ে ডাকাত, ঠিক কিনা বলে? এরা ডাকাত।
আমার ভাইরা, যারা এই যুবকদের জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য এই যুবকদেরকে হাতের লাঠি বানায়, হাতিয়ার হিসেবে কবুল করে, এদের মধ্যে আমার দেশে এক শ্রেণীর অপদার্থ বেয়াদব এক শ্রেণীর রাজনৈতিক নেতা আছে। এরা যুবকগুলিকে নিজের হাতের লাঠি হিসাবে ব্যবহার করে এই ক্ষমতার চেয়ারে থাকার জন্য এরা যুবকদের হাতে কালো টাকা তুলে দেয়, নারী ভোগ করা টাকা তুলে দেয়, অস্ত্র তুলে দেয়, মদের বোতল তুলে দেয়। আর এই যুবকগুলি সামান্য ক্ষমতা পাইয়া, আনন্দ পাইয়া এরা মা বাবা, সমাজ, তার ভবিষ্যৎ জীবনের চিন্তা ভাবনা সবকিছু ভুলে এরা জাহান্নামের দিকে দিনের পর দিন চলে যায়। তাই আমার যুবক ভাইদের পায়ে হাত দিয়া বলি, ও যুবক ভাইয়েরা, তুমি তোমার পাশের যুবকের দিকে তাকায় দেখো, যে মদ খাইয়া, জুয়া খাইয়া ও কি উন্নতি করছে না তার অবনতি হয়েছে। যদি অবনতি হয়, আল্লাহর রাস্তায় বন্ধুত্বকে ত্যাগ করো, ওই বন্ধুর সাথে চলবা না, কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ যেটাকে হারাম করে, তুমি না মুসলমানের সন্তান, তোমার নাম না আব্দুল করিম, আব্দুল আহাদ, আব্দুল মাজিদ, কেন আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে ওই পথে যাও? আমার রাসূলের আদর্শের কাছে আসো। আমার রাসূল কত সুন্দর বিধান নিয়ে এলেন, ইসলাম কত সুন্দর দিন, জীবন ব্যবস্থা আল্লাহ দিলেন ইসলাম। ইসলামের চাইতে এত সুন্দর জীবন ব্যবস্থা দুনিয়া থেকে আরেকটাও আছে? যেরকম বাবা আছে। আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আপনি যুবক, পর্দার আড়ালে আমার বোন, আপনি পর্দা করেন, আপনি নামাজ পড়েন, আপনি ভাই মসজিদে আসেন, আপনি সুন্দরভাবে চলেন, মিথ্যা কথা বলেন না, খারাপ পথে চলেন না, এটা কিন্তু যারা ইসলাম বিরোধী ওদের কিন্তু সহ্য হয় না। ইসলাম বিরোধীদের সহ্য হয় না। আপনি মসজিদে আসেন, নামাজ পড়েন, টাকনুর উপরে প্যান্ট পরেন, কয় এটা তো মনে হয় হেইডা, কথা বুঝেন কিনা? টাকনুর উপরে কাপড় প্যান্ট পরবেন, কিয়ামতের দিন আল্লাহ তিন ব্যক্তির দিকে তাকাবেন না। কয় ব্যক্তি? তিন ব্যক্তির সাথে তাকাবেন না, কথাও বলবেন না। এক নাম্বার ব্যক্তি হলো যেই ব্যক্তি এই পায়ের ছোট টাকনুর নিচে কাপড় পরে, প্যান্ট পরে, লুঙ্গি পরে, ওই পুরুষের দিকে আল্লাহ তাকাবেন না, কথাও বলবেন না। তো আল্লাহ যদি না তাকান, আল্লাহ যদি কথা না বলেন, তাহলে জাহান্নাম তো আমার জন্য অবধারিত। এই জন্য আমার ভাইরা এই কাজটা করবেন না। এখন যে ছেলে টাকনুর উপরে প্যান্ট পরে, পাঁচে তো নামাজ পড়ে, কয় এটাই তো মনে রাজাকারের বাচ্চা। চিল্লা বলেন ঠিক কিনা? সমাজে সৎ মানুষের এখন দাম নাই, যেটা চোর, বাটপার, গুন্ডা, ওইটার পাওয়ার বেশি, ঠিক কিনা কর? আর সমাজে যেটা গুন্ডা, যেটা মদখোর, ওইটার হাতে ক্ষমতা থাকে, ওইটারে সহজ সরল অসহায় মানুষ 100 বার সালাম দেওয়া লাগে। প্রিয় ভাইরা, কি জবাব দিবেন আল্লাহর কাছে? যারা নির্দোষীকে দোষী বানান, যারা দোষীকে ছেড়ে দেন, মনে রাখবেন আপনার উপরে যিনি বিচারক আছেন তিনি হচ্ছেন আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন। জবাবদিহি করতে হবে। ইসলামকে নিয়ে কটাক্ষ করবেন না, ইসলামের বিরুদ্ধে যাবেন না, আলেম ওলামার বিরুদ্ধে যাবেন না। কই যে আমরা বলি আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। দেখেন না এখন একজনের অবস্থা কি হয়েছে? কইছে সংবিধান ইসলাম থাকতে পারবে না, বিসমিল্লাহ থাকতে পারবে না, আদালতে থাকতে পারবে না, সংসদে থাকতে পারবে না, ইসলাম ঠিকই আছে, এখন তুমি নাই। চিল্লা বলো ঠিক কি না? ইসলাম ঠিকই আছে, তুমি থাকবা না, এটাই নিয়ম। ইসলাম ঠিকই আছে, আবু জাহিল্লা নাই। ইসলাম ঠিকই আছে, উতবা নাই, সাইবা নাই। মুসার আদর্শ আছে, ফেরাউন নাই। ইব্রাহিমের 1,00,000 কোটি সন্তান আছে, সারা দুনিয়াতে নমরুদ্দা নাই। চিল্লা বলো ঠিক কি না? যারা ইসলামের বিরুদ্ধে যাবা তাদের জন্য আল্লাহ পাকের শাস্তি অপেক্ষা করছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলে আমি যখন ধরি আমার ধরা থেকে কেউ ছাড়াইতে পারবে না। সামান্য আল্লাহ পাক করোনা দিয়েছেন। কি দিয়েছেন? করোনা। এক করোনায় একটু ঠান্ডার কাশি, এটা ঠেলার লগে সারা দুনিয়া থমকে গেল, সারা দুনিয়া থমকে গেল। বউ জামাইরে কয় সৌদি আরব থাকো তুমি, আইনের কাম নাই। কি কন? আইনের কাম নাই। ঢাকা থেকে আইছে, কিল্লে আইছ, রোম আলাদা আছে, ওইখানে থাকো। পানি খাবার লাড়ি দিয়ে ঠেলিয়ে দেয়। আহারে,
সামান্য করোনা বুঝিয়ে দিল কে কার কত আপন। আপনাদের সোনাগাজী তো ব্যাংকার ছটপট করে মারা গেল, মরার ভয়ে স্ত্রী যায় নাই স্বামীর কাছে, মেয়ে যায় নাই বাপের কাছে, এক গ্লাস পানি দেয় নাই। এই যে এবারে কোরআনের আয়াতটাকে মিলান না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন মা ছেলে থেকে, ছেলে মা থেকে, স্বামী স্ত্রী থেকে, ভাই বোন থেকে পলায়ন করবে, কেউ কারো সঙ্গে পরিচয় দেবে না। করোনা তো এই আয়াতের বাস্তবতা আমাদেরকে দেখায় গেল। এবারে দেখেন আমরা কত বজ্জাত, কথা শুনতেছেন আমার? আমরা কত বজ্জাত, কত ঘাড় তেড়া জাতি আমরা। আমি তো বলি মুসার চাইতে, শোয়াইব আলাইহিস সালামের জাতির চাইতে, হযরত হুদ আলাইহিস সালামের জাতির চাইতে, মুসার জাতির চাইতে বেয়াদব হচ্ছে উম্মতে মুহাম্মদী। কিভাবে? ওই সময়কার নবীদের উপরে যখন গজব এসেছিল, তখন ওই সময়কার উম্মতারা নবীর কাছে এসে তওবা করেছে, নত হয়েছে, আল্লাহর কাছে মাপ চেয়েছে। ওরা কিছুদিনের জন্য হলো শয়তানের বদমাশি ছেড়ে দিছে। আর আমার দেশে বর্তমান উম্মতে মুহাম্মদীর অবস্থা এমন, করোনার মধ্যে আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে বিভিন্ন অবস্থান নিয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? এখন আল্লাহ কয় করোনা দিয়া, প্রথম ডোজ দিয়া দেখলাম যে তোরা সোজা হস নাই, এখন আইতেছে ওমিক্রন, দ্বিতীয় ডোজ আইতেছে, দ্বিতীয় ডোজ আল্লাহ দিচ্ছে। আর এটা শুরু হয়েছে মনে হয় এখন আমেরিকা আর ভারত দিয়া, ভারত দিয়া। ভারতে তো ওমিক্রন না, আর বহু কণ আসবে, আর বহু কণ আসতে হবে। মসজিদে বৈশা বলি, কারণ এই ভারত আমার মসজিদকে জ্বালিয়েছে, আমার কোরআন জ্বালিয়েছে, আমার মুসলমান নারী পুরুষের গায়ে আগুন দিয়েছে, আবার মসজিদে বাবুরিকে ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এরা কাশ্মীরের মুসলমানদেরকে পোড়াইছে, এরা রোহিঙ্গার মুসলমানদেরকে পোড়াবার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে। সুতরাং ভারতে শুধু আপনার দেখেন করোনায় সেকেন্ড পজিশনে ভারতে চলে এসেছে, এত মানুষ মরছে। আলহামদুলিল্লাহ পড়েন বাংলাদেশে, এই বাংলাদেশে তাফসির মাহফিলগুলি, ওয়াজ মাহফিলগুলি, মসজিদ, মাদ্রাসা, খানকা, আলেম ওলামা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, অসংখ্য হক্কানে পীর থাকার কারণে সারা দুনিয়াতে যত মানুষ দেশে দেশে মরছে, আমার বাংলাদেশ ওদের 1000 ভাগের 1 ভাগ মানুষ মরে নাই। সুতরাং কোরআনের বিরুদ্ধে যাবেন না, কোরআনের মাহফিলের বন্ধের বিন্দু মাত্র চিন্তা করবেন না, আল্লাহ আপনার চিরতরে আপনার সব বন্ধ করে দেবে। আগামী দিন ইসলামের বাংলাদেশ হবে। আমি গত 3 তারিখে বলেছি, মিরেশ্বরাই ক্ষমতা হলো, ইউটিউবে পাবেন আপনারা, ক্ষমতা হলো গানের চাকা, গাড়ির চাকার মতন ক্ষমতা। যারা ক্ষমতায় থাকে ক্ষমতার মোহে, এরা সব অন্ধকার দেখে। চিল্লাই এখন ঠিক কিনা? এরা ভালোকে ভালো বলে না, ক্ষমতার মোহে তারা অন্ধ হয়ে যায়। ক্ষমতা হচ্ছে গাড়ির চাকা, একবার উপরে থাকে আবার নিচে যায়। আজকে আপনি ক্ষমতায় আছেন, গলার মধ্যে ফুলের মালা, ক্ষমতা থেকে যখন আল্লাহ 2টা থাপ্পড় দিয়ে নামাবে আপনার গলায় জুতার মালা। চিল্লা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, মুরাদ সাহেবের তো এখন গলায় ফুলের মালা নাকি? হয়তো 2-1 দিনের মধ্যে গ্রেফতারও করতে পারে, সরকারই করবে, কারণ সরকারের ভাবমূর্তি ও অনেক নষ্ট করেছে। প্রিয় ভাইরা, সুতরাং আপনাদের খেদমত আমি বলতে চাই, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। নবীকে আল্লাহ পাক 2টা জিনিস দিয়ে দুনিয়াতে পাঠাইছে। কয়টা জিনিস? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে দ্বীনে হক এবং সত্যের বিধান সহকারে পাঠালেন। একটা হলো কোরআন, আর একটা হলো ইসলাম। এই কোরআন আমাদের কাছে আছে নাকি নাই? আছে না নাই? এই কোরআনের সম্মান রক্ষার জন্য, এই কোরআনের সম্মান রক্ষার জন্য যদি আমাদেরকে মরা লাগে, মরতে রাজি আছি আমরা? যদি আমাদেরকে রক্ত দেওয়া লাগে, আমরা রক্ত দিতে রাজি আছি? কারণ যুগ যুগে সাহাবাই কেরাম এই কোরআনের জন্য, ইসলামের জন্য তারা লড়াই করেছে। লড়াকু সৈনিকের মতন তারা ময়দানে নেমেছে।
মা বাবা ছেলে মেয়ে সবকিছুর মায়া ত্যাগ করে তারা জিহাদের ময়দানে নেমেছে। আমার ইসলামের সম্মান রক্ষায় আমাদেরকে নামতে হবে। আমি তো বলি যে বাংলাদেশে 4টি বৃহত্তর জেলা আছে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য ময়দানে ডাকের সাথে সাথে আগে ঝাঁপিয়ে পড়বে। একটি হচ্ছে সিলেট জেলা, বৃহত্তর সিলেট জেলা, 2 নম্বরে কক্সবাজার জেলা, 3 নম্বরে চট্টগ্রাম জেলা, 4 নম্বরে বৃহত্তর নোয়াখালীর জেলার যুবকেরা। এরা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে এরা কুণ্ঠাবোধ করে না। যেরকম আল্লাহু আকবার। আমরা মুসলিম, আমরা বীর সেনানী, আমরা কাউকে ভয় করি না। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, ঠিক কিনা কোন? মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহ কি ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিপ্লবী আমি চির সৈনিক, চির দুর্জয় চির নির্ভীক, বিপ্লবী আমি চির সৈনিক, চির দুর্জয় চির নির্ভীক। আল কোরআনের শামশির আমি কুটি কুটি করি রাতের ভিড়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ ইসলামের জন্য আমাদের কবুল করো। আমাদের জান মাল, আমাদের চিন্তা, আমাদের দিমাগ, আমাদের কলব, আমাদের শক্তি, আমাদের রক্ত সব তুমি ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করো। যেরকম আমিন। এই যুবক ভাইরা, আপনাদের কাছে আমার বিনীত শেষ আরজ, আমরা এই সমাজকে পরিবর্তন করতে চাই। কারণ আলহামদুলিল্লাহ যুগে যুগে সমাজকে পরিবর্তন করার জন্য এক ঝাঁক যুবকরা এগিয়ে এসেছে, তরুণরা এগিয়ে এসেছে। বিশ্বনবী হেল্পফুল ফুজুল সংগঠন তৈরি করেছেন সমাজের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য। বিধবা নারীদেরকে সাহায্য করেছেন, এতিম দুস্থদেরকে সাহায্য করেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আপনাদের এখানে যে যুব সংগঠনটি আছে, এই যুব সংগঠনটি নিশ্চয়ই এরকম ভালো কাজ করে নাকি?